আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। কাছে এবং দূরে, দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখবেন, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও অনেক ভালোবাসা। এক সপ্তাহ হয়ে গেছে তো বিছানাটাকে আজকে পাল্টালাম, চাদরটা উঠিয়ে নতুন একটা ভালো চাদর বিছালাম। আর এই তো বালিশের কাভারগুলো আর কি খুলে কাভার ঢুকাবো। এদিকে আমার বড় ছেলে বসছে, বালিশের কাভার খুলে ও নাকি কাভার ঢুকাবে। তো আমি আর কি বালিশের কাভার ভরতে যাচ্ছি, ও আমাকে বারবার নিষেধ করতেছে খোলার জন্য। ও নাকি নিজেই কাভার খুলে আবার নতুন কাভার ঢুকাবে। তো অনেক কষ্টে অনেক যুদ্ধ করে তারপরে বালিশের কাভারটা খুললো। আর এই তো এখন বালিশের কাভারটা ভরবে, নতুন কাভার। আর কোল বালিশটা আমি নিতে নিছি, তো আমাকে বকা দিতেছে আমি যাতে না ধরি। তো আমি আর কি করব, আমি পাশেই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছি কাভার ভরে কিভাবে। অনেক যুদ্ধ করে আমার ছেলে একটা বালিশের কাভার ভরছে, তাও কোনো রকম আর কি। তো আমি বলছি যে হয়েছে, অনেক সুন্দর হয়েছে, এটা এভাবেই রেখে দাও। তো এই যে বালিশগুলোকে আমার ছেলে আজকে আর কি গুছিয়ে রাখলো। তো এভাবেই প্রায় সময় আমার ছেলে আমাকে কাজে হেল্প করে। প্রতিটা বাবা মায়েরই উচিত সন্তানদেরকে ছোট থাকতেই কাজের প্রতি আগ্রহ বাড়ানো, এতে করে ভবিষ্যতে তাদের জন্যই উপকার হবে। ভবিষ্যতে যখন বড় হবে তখন কিন্তু কাজের প্রতি আগ্রহটা বেশি থাকবে। তো আমি একটু কোল বালিশের কাভারটা ধরছিলাম, সেজন্য আর কি ও রাগ করছে, এভাবেই রেখে দিছে। তো আমি এই যে বালিশের কাভারটা আবার ঠিক করে রেডি করলাম। তো এই যে বিছানা গুছিয়েছি। তো ফার্নিচারগুলোকে আমি ঠিক তেমনভাবে পরিষ্কার করি না, মানে আমার অত একটা ভালো লাগে না, মানে একটু এমনিতেই ঝাড়ু টাড়ু দিয়ে আর কি একটু করে রাখি, ঝেড়ে রাখি। তবে আজকে ভাবলাম আজকে একটু ফার্নিচারটাকে পরিষ্কার করি। তো এই যে আমার ছেলেদের একটা নিমাকে হালকা ভিজিয়ে নিছি, এই যে ফার্নিচারটাকে পরিষ্কার করব, ড্রেসিং টেবিলটাকে। আসলে আমি ফার্নিচারগুলোকে অত একটা গুরুত্ব দিয়ে মুছি না, আর আমার সময়ও হয় না পরিষ্কার করার মতো। তো যতটুকু পারি, যখন যেরকম পারি আর কি একটু পরিষ্কার করার চেষ্টা করি। আর আমাদের যেহেতু নিজেদের ফার্নিচারের দোকান, তো আমার হাজব্যান্ডকে বললেই ফার্নিচার বার্নিশ করে দেবে, সেজন্যই আর কি অত একটা গুরুত্ব দেই না ফার্নিচারের প্রতি। তবে যতটুকু পারি চেষ্টা করি আর কি। যারা আমার ভিডিওটি দেখছেন অথচ লাইক করতে ভুলে গেছেন বা এখনও লাইক দেননি, প্লিজ এই পর্যায়ে একটি লাইক করবেন। আর ভিডিও দেখে ছোট্ট একটি কমেন্ট করে জানাবেন আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো। আপনাদের একটি কমেন্ট আমার আগ্রহ আরও বাড়িয়ে দিবে। আর যারা নতুন আছেন আপু ভাইয়ারা, যদি আমার ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। আসলে ইউটিউবে আমরা যারা নতুন আছি, নতুন ইউটিউবার যারা, আমরা যদি একে অপরকে হেল্প না করি, একে অপরের ভিডিও দেখে ফুল ওয়াচ না করি, লাইক কমেন্ট না করি, তাহলে কিন্তু আমরা কখনোই উপরে উঠতে পারবো না। তো আমাদের উচিত একে অপরকে হেল্প করা। আমি কিন্তু আল্লাহর রহমতে ইনশাআল্লাহ যাদের ভিডিও দেখি প্রত্যেকের ভিডিও আমি ফুল ওয়াচ করি, লাইক কমেন্ট সব কিছু করে দিয়ে আসি। তো আশা করি আমার প্রিয় আপু ভাইয়ারা আমার ভিডিওটি দেখে আপনারা ফুল ওয়াচ করবেন আর লাইক কমেন্ট শেয়ার করবেন। গতকাল রাতে আমার বড় ছেলেটার পেট খারাপ হয়েছে, মানে খুবই খারাপ অবস্থা ছিল। আর প্রচণ্ড গরম পড়তেছে এই কয়দিন ধরে, সেটা তো আপনারা সকলেই জানেন। কবে জানি আর কি ঘূর্ণিঝড় আসে, এতদিন ধরে খালি শুনতেই আসছি যে ঘূর্ণিঝড় আসবে ঘূর্ণিঝড় আসবে, কিন্তু কখন আসবে সেটাই আর জানি না। তো ছেলেদের জন্য আর কি একটু স্যালাইন গুলিয়েছি। আমার ছোট ছেলেটা আবার অতিরিক্ত ঘামে, আর বড় ছেলেটার তো পেট খারাপ, তো স্যালাইন খাইলে হয়তো ওদের একটু ভালো লাগবে।
তো ওদের সাথে একটু দুষ্টুমি করে সেলন খাইয়ে চলে আসলাম রান্নাঘরে রান্না করার জন্য। তো সব কিছু কেটে কুটে রেডি করে নিছি। আর ওই যে বলছিলাম না, কলমি শাক যদি একবার আমার হাজব্যান্ডের ভালো লাগে তাহলে বারবার নিয়ে আসবে। তো ওই যে কলমি শাকের তরকারিটা করছিলাম, সেটা তার কাছে ভালো লাগছে, তো আরও 2-8টি শাক নিয়ে আসছে কলমি শাক। তো আজকেও তার জন্য আর কি তেলাপিয়া মাছের মাথা দিয়ে কলমি শাকের তরকারি রান্না করব। তার আগে এই যে করলা ভাজি বসালাম। আমি কিন্তু এক কড়াইতে 4 রকমের ভাজা করেছি। প্রথমে করলা ভাজি করলাম, তারপরে করলাম ভেন্ডি ভাজি, তারপরে করেছি পটল ভাজা, আর সবশেষে করেছি মাছ ভাজা। আসলে আমার কাছে হাঁড়ি পাতিল বেশি হলে ধুতে গেলে পরে ঝামেলা লাগে, সেজন্য আমি এক কড়াইয়ের ভিতরে আর কি 2-3 পদের ভাজা করে ফেলি। আবার তরকারির ক্ষেত্রে কিন্তু সেরকমটা করি না, তরকারির পাতিলগুলো আলাদাই থাকে। তো আমার মতন কে কে আর কি এক কড়াইয়ের ভিতরে সব রকমের ভাজা করে ফেলেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি না করে থাকেন তাও আমাকে কমেন্ট করে জানাবেন। ছোট্ট একটা পেটের জন্য মানুষ কত কিছুই না করে, কেউ করে খুন খারাপি, কেউ বা চুরি ডাকাতি, কেউ বা করে নিজের যোগ্যতায় কর্ম, আবার কেউ বা করে ভিক্ষা। নবীর শিক্ষা করোনা ভিক্ষা। নবীজি কিন্তু ভিক্ষাকে অনেক অপছন্দ করতেন। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেও গিয়েছেন যে কিয়ামতের দিন নিকৃষ্ট কুৎসিত চেহারায় কিয়ামতের দিন দাঁড়াবে ভিক্ষুকরা, যারা ভিক্ষা করে খেয়েছে। আর আমাদের বাংলাদেশে কিন্তু অধিকাংশ মানুষই এখন ভিক্ষাকেই একটা ব্যবসা বানিয়ে নিয়েছে, মানে ভিক্ষা করে খাওয়াটাই তাদের একটা পেশা হয়ে দাঁড়িয়েছে। কি আর বলবো তাদের কথা। তো যাই হোক, জীবনে বেঁচে থাকার জন্য অনেকে অনেক যুদ্ধ করে, আমিও না হয় করছি। এই যে রান্না বান্নার যুদ্ধ, সেই সকাল থেকে উঠে লেগে পড়েছি রান্নার কাজে। ঘর দুয়ার গুছাইলাম, এখন রান্না বান্না করছি। এগুলো করতে করতেই আর কি আমার সারাটা দিন পার হয়ে যায়। আর এদিকে তো আমার 2টা ছেলে আছে, আল্লাহর রহমতে মাশাআল্লাহ, বিরক্ত করার জন্য। আমি এখানে রান্না বান্না করছি, এদিকে একটু পরপর এসে আমার 2 ছেলে আমাকে বিরক্ত করতেছে। তা আমি আসলে নিচে পাম্পের পানিটাই ইউজ করি ভাত বসানোর সময়, কারণ আমাদের এখানের পানিতে, লাইনের পানিতে অনেক সমস্যা। তো আমার ভাতও হয়ে গেছে। এই তো তেলাপিয়া মাছ দিয়ে কলমি শাকের তরকারি, ডাল রান্না করলাম, পটল ভাজা, করলা ভাজা, ভেন্ডি ভাজি, আর করেছি 3 টুকরো পাঙ্গাস মাছ। এগুলো হচ্ছে আমার 2 ছেলের জন্য আর কি। তো ভাতটাকে ছেঁকা দিয়ে তারপরে উঠিয়ে নিছি। রান্নার মাঝখানে আপনাদের ভাইয়া তালের আটি নিয়ে এসে বলতেছে যে কাজ করতে করতে হয়রান হয়ে গেছো, এনো তালের বিচি খাও, তাহলে একটু ঠান্ডা লাগবে। আসলে অনেক দিন ধরেই না আমার তালের আটি খেতে মন চাইতেছিল। যদি দিলের টান থাকে তাহলে কিন্তু সব কিছুই সম্ভব। আমি কিন্তু আমার হাজব্যান্ডকে একবারও বলিনি তালের আটি আনার কথা, তবুও সে নিয়ে আসছে। এর জন্যই বললাম, দিলের যদি টান থাকে তাহলে সব কিছুই সম্ভব। তো আপনাদের ভাইয়ার আর আমার দিলের একটা কানেকশন আছে, সেজন্যই আর কি তিনি বুঝতে পারছে আমার তালের বিচি খেতে মন চাইতেছে, তো তালের বিচি নিয়ে আসছে। তো তালের বিচিগুলোকে ধুয়ে নিছি, এখান থেকে 2টা আমার শাশুড়ি মাকে দিলাম, আর বাকিগুলো এখন আমরা 4 জন মিলে খাবো। তো আপনাদের ভাইয়া বলতেছে যে আমি 2টা খাবো, আর 2 ছেলেকে একটা করে 2টা দাও, আর বাকি যা থাকবে সেগুলো তুমি খাও। তো এই যে তালের বিচি খাইতেছি ছিলে ছিলে। তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ। আর যাবার আগে মনে করিয়ে দিলাম, প্লিজ একটি লাইক দিয়ে যাবেন।